हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ভগবদ গীতার পাঠ শুরু করছি। তো আমরা 20 নম্বর শ্লোক আলোচনা করেছিলাম যে যারা যজ্ঞ অনুষ্ঠান করে তারা কোন লোকে যায়, কিভাবে কি প্রাপ্ত হয়। তো আজকে আমরা 21 নম্বর শ্লোক আলোচনা করব। 21 নম্বর শ্লোকে স্বর্গে গেলেও তাকে যে জগতে ফিরে আসতে হয় সে কথা ভগবান কৃষ্ণ নবম অধ্যায় রাজগুজ যুগে 21 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। চলুন। তেন ত্যক্তম ভুঙ্ক্ত স্বর্গলোক বিশালম ক্ষীণ পুণ্যমর্তলোক বিষাদন্তি এবং ত্রয় ধর্ম অনুপ্রথান প্রপন্ন গতাগতম কামকামান লভন্তে। তারা সেই বিপুল পরিমাণ সুখ সর্বসুখ উপভোগ করার পর পুণ্যক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদজ্ঞ ধর্মজ্ঞ অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগ আকাঙ্ক্ষী মানুষের সংসারে কেবলমাত্র বারবার জন্ম এবং মৃত্যু লাভ করে থাকেন। দেখেন, স্বর্গেও গেলেও আমাদের ফিরে আসতে হয়। কিরকম? সাধারণ লজিক হচ্ছে, যখন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টে হিস পরিমাণ টাকা থাকে, আর সেই টাকা যখন আপনি কোনো বিদেশ সফরে যান, তো বিদেশ সফরে গেলে কি হয়, যতক্ষণ আপনার ব্যাংকে টাকা আছে ততক্ষণ আপনি দিব্যি উপভোগ করতে পারেন। কি উপভোগ করতে পারেন? বিদেশে যত সবচেয়ে পাওয়ারফুল খাদ্য যেটা, সেটাকে খাওয়ার আপনি উপভোগ করতে পারেন। কিন্তু যখন আপনার সেই ব্যাংকের টাকা শেষ হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? তখন কি আপনি থাকবেন? আর সে হোটেলের মালিক আপনাকে থাকতে দেবে না সেখানকার স্টাফরা আপনাকে থাকতে দেবে? কেউ থাকতে দেবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার যেটার জন্য আপনি থাকতে পারতেন, যেটার জন্য আপনি খেতে পারতেন, সেই বস্তুটা শেষ হয়ে গেছেন। কোনটা? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে টাকা, মানি। আর এই টাকা যখন শেষ হয়ে যায় তখন আপনাকে পুনরায় আপনার দেশে রিটার্ন হয়ে আসতে হয়। দেশে রিটার্ন হয়ে এসেও আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় কি না? প্রচুর পরিমাণ পরিশ্রম করে আবার অর্থ ইনকাম করে ব্যাংকে ঢোকাতে হবে, যদি আবার আবার সে বিদেশের সুখ উপভোগ করতে চান। সাধারণ লজিক। সেম, স্বর্গটাও সেম সেরকমই। আপনি যতক্ষণ পুণ্য কাজ করবেন, পুণ্য কাজ করলে কি হবে? পুণ্য কাজ করলে আপনার পুণ্য সঞ্চয় হবে। কোথায়? স্বর্গে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনার সেখানে জমা হবে। আর সেটা জমা হইতে বিশাল আকার হবে। আপনি যখন দেহত্যাগ করবেন, স্বর্গে যাবেন, স্বর্গ উপভোগ করবেন। কত বছর? স্বর্গের 100 বছর। স্বর্গের 100 বছর স্বর্গ উপভোগ করার পর আপনার অ্যাকাউন্ট খালি। আপনাকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। কেন জন্মগ্রহণ করতে হবে? যেহেতু আপনার পুণ্যটা শেষ। জন্মগ্রহণ করে আবার কষ্ট করে পুণ্য ইনকাম করতে হবে। যেমন কষ্ট করে পুণ্য ইনকাম করবেন না, টাকা পয়সা ইনকাম করবেন, মন্দিরে করবেন, বাড়ি ঘর বানাইবেন, তারপরে কি মানুষকে সহযোগিতা করবেন, এই তো কষ্ট করে পুণ্য সঞ্চয় করবেন। পুণ্য সঞ্চয় করে কি জমা হবে, দেহত্যাগ করার পর আবার 1500 বছর থাকবেন। সেটাই ভগবান এখানে বলছেন যে যখন ব্যক্তি পুণ্য ক্ষয় হয়
তাকে মর্তলোকে ফিরে আসেন। এভাবে ত্রিবেদজ্ঞ ধর্মকে অনুসরণ করার ফলে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষের সংসার কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। বুদ্ধিমান ব্যক্তি কখনো জন্ম মৃত্যু চায় না। দেখেন না কত কষ্ট জন্মটা কত কষ্ট, ভয়ানক বলা যায়। একটা শিশু যখন কান্না না করে, সেখানে ডাক্তার তাকে পিছনে থাপড়ায়, অর্থাৎ মায়ের দেয়, মায়ের দিয়ে দিয়ে তাকে কান্না করাতেই হবে। আর যেখান থেকে আমাদের দেহটা বের হয়, সে মাতৃগর্ভ, সেখানে কত কিছুই না আমাদেরকে কামড়ায়। আমরা যখন দেখতে পারি, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, তার দেহটা দেখবেন সাদা। কেন? কারণ বিভিন্ন পোকামাকড় আমাদেরকে খায়। ঠিক আছে, দেহ তৈরি হতে থাকেন, পোকামাকড়রা আমাদেরকে খেতে থাকেন, ওর মধ্যেই আমাদের জীবিত হয়ে বের আসতে হয়। কত কষ্টদায়ক না? সেটা তো হলো মেডিকেল অপারেশন হলে তাকে কত কিছু করে হলো, আবার যখন আপনি মৃত্যু হবে তখন আরো কত ভয়ানক। জন্ম মৃত্যু আমাদের এই জগতের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে কি জানেন? আমাদের এই জগতের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। এটা না চাইলেও আপনি পেয়ে যাবেন, আপনি না চাইলেও আপনি এটা প্রাপ্ত হবেন, কেউ চাক আর না চাক। যখন একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক, যখন 10 থেকে 25 বছর থাকে, তখন তার চেহারা কত সুন্দর দেখায়, সবাই তার প্রতি আকৃষ্ট হয়, তাকে উপভোগ করার জন্য সবাই ব্যতিব্যস্ত, ছেলে হোক আর মেয়ে হোক। যখন সেই বয়স, সেই ছেলে মেয়েটা 25-30-এ যায়, 30-40-এ যায়, তখন কি হয়? আস্তে আস্তে তার রূপ পরিবর্তন হচ্ছে। আমাদের দেহ হচ্ছে পরিবর্তনশীল, তো তাই না? এটা চিরস্থায়ী তো না। তাই স্বর্গ সেরকম, আমরা কখনো চিরস্থায়ী থাকতে পারবো না স্বর্গে। আপনি যদি স্বর্গে চিরস্থায়ী থাকেন, তাই বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? বুদ্ধিমান ব্যক্তি ভগবানকে ভজনা করবেন। এই জগতে সে দিব্য আনন্দ পাবে, ওই জগতে আজীবন সে দিব্য আনন্দ লাভ করবে। সেটা ভগবদ গীতা বলছেন, জানতি দেবব্রত দেব জানি, ভূতানি জানতি ভূতেজ্য, যত জানি ন হপি মাম। ঠিক আছে, আমার যারা উপাসক আমার ধামে গেলেন আর তাকে ফিরে আসতে হয় না। তাই ভগবান যেটা বলছেন সেটা আমাদের জন্য পারফেক্ট। কিন্তু আসলে কলিযুগের মানুষ কি? কলিযুগের মানুষ কৃষ্ণের সংসার করতে চায় না। কলিযুগের মানুষ সংসার করে মায়ার সংসার। মায়ার সংসার করে কি প্রাপ্ত হয়? সে দুঃখ প্রাপ্ত হয় কি না? আর কৃষ্ণের সংসার করলে কি প্রাপ্ত হবে? সচ্চিত আনন্দ। তিনটা প্রাপ্ত হবে, সচ্চিত আনন্দ। সৎ থাকবে, চিদ আসবে, চিদ মানে কি? ব্রহ্ম। আনন্দ, নিত্য নতুন আনন্দ, যেটা পাওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত সকলেই। তাই আমাদের কৃষ্ণের সংসার করা উচিত প্রত্যেকটা ব্যক্তির। এরকম তো না যে কৃষ্ণ তো বলে নাই যে গৃহস্থ ধর্ম করা যাবে না, বিয়ে করা যাবে না, বলছেন? বলেন নাই তো। কৃষ্ণের সংসার করেন না। কৃষ্ণের সংসার করলে আপনার জীবন সার্থকতা আসবে। এদিকে জগতের সমস্ত বস্তু উপভোগ করতে পারবেন, অন্তিমে ভগবত ধাম নিশ্চিত ফিরে যাবেন, কোনো সন্দেহ নাই তো। এইরকম সুবর্ণ সুযোগ পাওয়া যাবে? যাবে না তো। আর কলিযুগে তো আরো সহজ, হরিনাম করেন, যে হরিনামে আপনি সব সিদ্ধি প্রাপ্ত হতে পারেন, কোনো সমস্যা নেই তো। আজকে সেটা বলছেন যে আমাদের
স্বর্গ মর্ত ক্ষীণে পূর্ণ মর্তলোকে বিশ্বদন্তি। ক্ষীণে পূর্ণ মর্তলোকে বিশ্বদন্তি এটা কি? আপনার পূর্ণ ইনকাম হচ্ছে, ক্ষীণে যাবেন, ক্ষীণে মানে কি? স্বর্গে যাবেন। মর্তলোকে আবার বিশ্বদন্তি, পুনরায় ফিরে আসতে হবে। তাই আমাদের কখনো স্বর্গের প্রতি আসক্তি হচ্ছে না, আমাদের কৃষ্ণের সংসার করা উচিত।